দর্শক, এই মুহূর্তে আমেরিকা এমন এক সিদ্ধান্ত নিয়েছে, পুতিনের সঙ্গে আলোচনা সফল হোক বা না হোক, ভারতকে তারা শাস্তি দেবে। আর সেই শাস্তি হবে এমন যাতে মোদি আজীবন মনে রাখে। এখন একটু বোঝার চেষ্টা করুন আসলে ঘটল কি। দর্শক, আপনারা জানেন যখন পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক হয়েছিল, তখন পুতিন খুব স্পষ্টভাবেই ট্রাম্পকে বলেছিলেন, দেখুন, আপনি আমাদের কারণে ভারতকে যে শাস্তি দিচ্ছেন এটা মোটেও গ্রহণযোগ্য নয়। আর এতে শুধু আমেরিকারই ক্ষতি হচ্ছে না, বরং গোটা বিশ্বেরই ক্ষতি হচ্ছে, এবং আপনিও এতে কোনো লাভ তুলতে পারছেন না। তাই আপনার এই নিষেধাজ্ঞাগুলো অন্যায্য। যদি আপনি ভেবে থাকেন আমি আলোচনায় বসেছি এসব মেনে নিতে, তাহলে সেটা সম্ভব নয়। দর্শক, এবার শুনুন ভারতের সঙ্গে আসলে কি ঘটেছে। ডোনাল্ড ট্রাম্প তার টিমকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, আর ওই টিম 25 থেকে 29 অগাস্ট পর্যন্ত ভারতে এসে আলোচনায় বসবে, চুক্তির খসড়া ঠিক করবে, সব কিছু ফাইনাল করবে। কিন্তু শেষ মুহূর্তে ট্রাম্পের নির্দেশে পুরো সফরটাই এখন বাতিল হয়ে গিয়েছে। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারতের সঙ্গে আপাতত কোনো আলোচনা হবে না, না কোনো বৈঠক, না ট্যারিফ কমানোর প্রসঙ্গ। বরং এবার এমন এক শিক্ষা দেয়া হবে যা হবে অত্যন্ত কড়া। অর্থাৎ স্পষ্ট বুঝে নিন, এটা ট্রাম্পের পক্ষ থেকে মোদিকে দেওয়া সরাসরি শাস্তি। আর এই শাস্তি হবে ভয়ঙ্কর রকমের। মানে একবার ভেবে দেখুন আসলে হচ্ছেটা কি এখন। ভারতের ব্যাপারটা এখন কিছুটা এরকম দাঁড়িয়েছে। ভারত রাশিয়া থেকে প্রচুর তেল কিনেছে। আগে ভারত দিনে প্রায় 16 লাখ ব্যারেল কিনত, পরে সেটা বেড়ে 20 লাখে দাঁড়ালো, আর আগামীতে লক্ষ্য 30 লাখ ব্যারেল পর্যন্ত কেনা। আর এই কারণেই ট্রাম্প এখন প্রচণ্ড ক্ষুব্ধ ভারতের উপরে। অন্যদিকে রাশিয়ার প্রসঙ্গে পুতিন সরাসরি আমেরিকার সামনে শর্ত রেখেছেন, আমাকে পুরো ইউক্রেনের খনিজ ও শিল্প এলাকা দিতে হবে, ওখানকার দখল আমি নেব। তার বাইরে পুতিন আরেকটি শর্ত রেখেছে, ইউক্রেন ন্যাটোর সদস্যপদ গ্রহণ করতে পারবে না, আমেরিকা পিছিয়ে যাবে, ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ও বন্ধ হবে। এরকম সব কিছু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পুতিন। এখন আপনি ভাবুন তো, এই পরিস্থিতিতে আমেরিকা কি ভারতকে ছাড়বে? আসলে আমেরিকা ভারতকে শাস্তি দিয়ে তারা চায় পুতিনকে নিয়ন্ত্রণে আনতে। কিন্তু এবার শুনুন এই বিষয়ে পুতিনের বক্তব্য। দর্শক, পুতিন এখানে একরকম সহানুভূতির সুরেই মূল প্রসঙ্গটা তুলেছেন। তিনি বলেন, ভারতের উপর যে শুল্ক চাপানো হচ্ছে সেটা একেবারেই অন্যায্য, অকারণে চাপ দেওয়া হচ্ছে। কিন্তু এখানে আমেরিকার অবস্থা হলো, চীনের উপর তারা এই শুল্ক বসাতে পারবে না, কারণ চীনের সঙ্গে ঝামেলায় নামলে উল্টো নিজেরাই বিপদে পড়বে। তাই গায়ের জোর দেখানোর জায়গা খুঁজে তারা এবার ভারতকেই টার্গেট করেছে। আর তার ফলাফল, ভারতের সাথে আমেরিকার যে বাণিজ্যিক আলোচনার হওয়ার কথা ছিল, যেসব চুক্তি ফাইনাল হওয়ার কথা ছিল, সেসব এক ঝটকায় বাতিল হয়ে গিয়েছে। স্পষ্ট বার্তা দিয়ে দেয়া হয়েছে ভারতের দিকে, আমাদের পরের যে নিষেধাজ্ঞা সেটার জন্য যেন ভারত প্রস্তুত থাকে। দেখুন, এখন জেলেনস্কিকে ডেকে আনা হয়েছে। যদি ওই চুক্তি পাকাপাকি না হয় আর যুদ্ধও থেমে না যায়, তাহলে চাপ আরও বাড়ানো হবে ভারতের উপর, ভারতকে আরও কোণঠাসা করে দেওয়া হবে। কিন্তু দর্শক, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এই পুরো পরিস্থিতি আসলে দেখিয়ে দিচ্ছে ট্রাম্প ইতিমধ্যেই পরাজিত। শেষমেশ পুতিনের সামনে ট্রাম্প হেরে গেছেন। আর এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক এতটাই খারাপ জায়গায় পৌঁছে গেছে যে ভারত এখন রাশিয়া থেকে Su-57 যুদ্ধবিমান কেনার প্রস্তুতি নিচ্ছে। এবং একটা বিষয় এখানে একেবারে পরিষ্কার, আগামী দিনে ভারত এই পুরো খেলায় চীনের সাথেই হাত মেলাবে। মনে আছে তো দর্শক, ট্রাম্প নিজেও কিন্তু স্বীকার করেছিলেন যে ভারত যদি চীনের সঙ্গে ডিল করে সেটা আমেরিকার জন্য ভীষণ ঝুঁকিপূর্ণ হবে। আর এখন দেখা যাচ্ছে ব্রিক্স প্রসঙ্গেও পাল্লা ঘুরে যাচ্ছে আমেরিকার বিপক্ষে। আসলে দর্শক, ভারতের উপরে আমেরিকার চাপটা শুধু এই রাশিয়ান তেল নিয়ে নয়, ভারতকে তারা আসলে ব্রিক্সের প্রসঙ্গেও শর্তে বেঁধে ফেলতে চাইছে। সব মিলিয়ে এখন আমেরিকা একেবারে ঘোর সংকটে আটকে গেছে। আর মোদির সঙ্গে টানাপোড়েনের পর এখন ইঙ্গিত পাওয়া যাচ্ছে আরও অনেক দেশ, এমনকি ইউরোপের ভেতর থেকেও আওয়াজ উঠছে, আমরা আমেরিকার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়ানো উচিত,
ট্রাম্প যে শুল্ক চাপিয়েছে সেটা মানা যায় না। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের জন্য সবচেয়ে বড় পরাজয় কি জানেন? সবচেয়ে বড় ধাক্কাটা হলো আমেরিকার ভিতরেই এখন জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, দিন দিন আরও চড়া হচ্ছে। তার উপর অন্য দেশগুলোও এখন প্রস্তুত, তারা আমেরিকার সামনে বিদ্রোহের ঝান্ডা তুলতে যাচ্ছে। আর একবার এটা শুরু হলে থামানো যাবে না। এদিকে ভারতের এই অবস্থানেই আফ্রিকার দেশগুলো সহ অনেক ছোট বড় দেশ নতুন করে সাহস পেতে শুরু করেছে। তারাও এখন বলতে শুরু করেছে আমরাও নিজেদের জায়গায় দাঁড়াবো। তাহলে বলুন তো, কে আসলে কোথায় দাঁড়িয়ে আছে আর এর থেকে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে? ভারত এখানে একেবারে স্পষ্ট অবস্থান নিয়েছে, আমরা সব বিষয় নিয়ে আলোচনা করতে রাজি, কিন্তু রাশিয়া থেকে তেল আমদানির প্রসঙ্গে কোনো আলাপ হবে না। দেখুন, এখানে ভারতের যুক্তি হলো, যদি আমাদের বলা হয় রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে, তাহলে আমেরিকা ইউরোপও আগে নিজেদের আমদানি বন্ধ করুক। নিজেরা তো রাশিয়ান তেল নেওয়া বন্ধ করতে পারছে না, অথচ আমাদের বলছেন আগে নিজের ঘর সামলান, তারপর আমাদের দিকে আঙুলটা তুলুন। দেখুন, এখন বিশ্ব রাজনীতিতে তিনটি বড় শক্তি একই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে, ভারত, চীন আর রাশিয়া। দর্শক, এই জোটই চাইলে আমেরিকার ডলারকে নাড়িয়ে দিতে পারে, আমেরিকার অর্থনীতির ভিত কাঁপিয়ে দিতে পারে। আপনি জানেন ট্রাম্প এত মরিয়া হয়ে একটা চুক্তি পাকাপাকি করতে চাইছে কেন? এর পিছনে শুধু খনিজ সম্পদের লোভই নেই, আরও বড় হিসাব লুকিয়ে আছে। ট্রাম্প আসলে চাইছে যেভাবেই হোক একটা ডিল হোক, কারণ যদি সেটা না হয় তবে একটা অ্যান্টি আমেরিকা জোট তৈরি হবে, আর সেই জোট দাঁড়িয়ে গেলে সেটা হবে ভয়ঙ্কর, সরাসরি আমেরিকার জন্য বিপদ। কারণ একবার যদি ওই অ্যান্টি আমেরিকা জোট শক্তিশালী হয়ে ওঠে, তবে আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথা হবে ডলারকে ঘিরে। আমেরিকার ভয় হলো যদি এভাবে নতুন মুদ্রাভিত্তিক জোট গড়ে ওঠে, তবে ডলারের রাজত্ব ভেঙে পড়বে। এদিকে ভারতকে যতই চেপে ধরা হচ্ছে, ভারত ততই সরে যাচ্ছে একটু একটু করে চীনের দিকে। চীনের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু হয়েছে, বাণিজ্য বেড়েছে, সম্পর্কও ঘনিষ্ঠ হচ্ছে, আর চীনও এখন প্রকাশ্যে ভারতের পাশে দাঁড়িয়ে গেছে। এদিকে ইউরোপের ভিতর থেকেও আওয়াজ উঠছে, আমরা কেন অন্ধের মতো আমেরিকার পিছনে চলবো, নিজেদের স্বার্থ আগে দেখতে হবে। অনেক দেশ ইতিমধ্যেই নিজেদের নীতি বদলানোর কথা বলছে, আর এমন চলতে থাকলে ভবিষ্যতে ইউরোপিয়ান ইউনিয়ন ভেঙেও যেতে পারে। আর বর্তমান পরিস্থিতি যা, এভাবে খুব বেশি দিন আর টিকে থাকার মতো অবস্থা নেই। তবে একটা ব্যাপার একেবারেই পরিষ্কার, ভারত যে দৃঢ় অবস্থান নিয়েছে সেটা আমেরিকার একদমই পছন্দ হয়নি। ট্রাম্প ব্যাপক পরিমাণে ক্ষুব্ধ হয়েছেন, কারণ তিনি ভেবেছিলেন 15ই আগস্টের মধ্যে একটা চুক্তি পাকাপাকি করবেন, কিন্তু সেটা হয়নি। তো দর্শক, এখন আলোচনার বিষয়ে আপনাদের কি মতামত, আপনারা কি ভাবছেন, কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।